আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের পরিচয়টা দিয়েন। বিশেষ করে আমার পরিচয়টা দিই। তো আমার বাড়ি ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ জেলা আর কি, থানা? থানা ঈশ্বরগঞ্জ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাতুল মিয়া। কতদিন আগে কুয়েতে আসছেন? আমি প্রায় আসছি 2 বছর প্রায় হয়ে গেছে। 2 বছর। হ্যাঁ, 2 কি বছর। বিষয়ে আসছেন? আসছি কিলিং বিষয় আর কি। কেমন সুযোগ সুবিধা? সুযোগ সুবিধা তো বিশেষ করে যে কুয়েত আসার মাধ্যমে, দালালের মাধ্যমে আসা আর কি। সুযোগ সুবিধা তো পরের সাবজেক্ট। তো বিশেষ করে যে আমরা যে কুয়েতে আসছি, যা প্রায় যে সময় আমি আসছি নতুন অবস্থায়, তখন দালালে অনেক রকমের অনেক কথা বলছে। তুমি বিদেশ আসলে প্রায় 70,000-80,000 টাকা ইনকাম করতে পারবা, মানে কুয়েত আসার পরে আর কি। তো দালালের মাধ্যমে যেহেতু বিষয়টা ওটা হয়েছে, তো দালালের মাধ্যমে আসছি আর কি কুয়েত আর কি। তো দালাল যখন 70,000-80,000 টাকা ইনকাম করা যাবে, তাহলে তো বলি যে কুয়েত যাই। তোমার অনেক স্বপ্ন আছে, পরিবার ফ্যামিলি সবার একটা স্বপ্ন থাকে না। তো আমার স্বপ্নটা পরে, কিন্তু ফ্যামিলি একটা স্বপ্ন পূরণের চাহিদা আছে, যেহেতু বাপ মা বড় করছে। সবার একটা আবদার থাকা জরুরি থাকে, মানে ছেলের পক্ষ থেকে, মানে সব ছেলেরা যে মা বাবার খেদমত করবো। তো এটা একটা পরিস্থিতি নিয়ে কুয়েত আসার পাড়ি দেওয়া হয়েছে আমার আর কি, কুয়েত আসা। তো দালালের মধ্যে বিষয়টা নিয়ে আসছি কিলিং বিষয় আর কি। তো দালালে যে কুয়েতে আনছে, আনার পরে যে এরকম একটা পরিস্থিতি মানে যে পড়ছি, মানে আমার আবেগে কথাটা আসতে পারতেছে না, মানে কান্না করার ইচ্ছা, মানে এরকম পরিস্থিতি পড়ছি আর কি কুয়েত আসার পরে। যে নতুন অবস্থায়, মানে বিদেশ বাড়ি কেউ কারো নয়। তো দালাল যখন আমাদের কুয়েত আনা হয়, প্রায় 8 লাখ টাকা খরচ করে দালালের মধ্যে বিষয় আনা হয়েছে। মিথ্যা কথা বলা, বা দালালের বিষয় দিচ্ছে যে এরকম অত টাকা, 70,000 টাকা, কিন্তু একটা সত্য না। তো বিশেষ করে দালালদের উদ্দেশ্য আমি খুবটা বেশি, যে দালালদের বলতে চাই যে সত্য বলে আমাদেরকে কুয়েত নতুন অবস্থা যারা আনা হয় সবচেয়ে বেটার, সত্য বলে আনা আর কি। তো যারা পড়ছে, দালালের মাধ্যমে পড়ছে, তারা জীবন শেষ। দালালের একটা কথাই সত্য হয়, মানে এটা আমি সব ক্ষেত্রে দেখছি, আমার ক্ষেত্রেও দেখছি, শুধু রান্না করা খাওয়াটা এটাই সত্য। হ্যাঁ, এটাই সত্য। দালালের কথা সত্য এটাই, যে মানে রান্না বাড়া বিদেশ বাড়ি, এটাই সত্য। দালালের মুখ দিয়ে সত্য কথা বেরোব, আর অথচ অন্য বিষয় কোনো নিয়ে দালালের মানে সত্য কথা বলতে নাই। ঠিক আছে, যারা আমি একটা কথা বলতে চাই, যে যারা নতুন আসবা, প্রায় আমার 2 বছর, ওরা কিন্তু সবাই নতুন। ও আমার বাড়ি ময়মনসিংহ একই বিভাগ, একই থানার লোক, ও বাইকনা লাগে সম্পর্কে। যাই হোক, ওনার বাড়ি ছিল নোয়াখালী, আর ওনার বাড়ি কিশোরগঞ্জ আর কি। হ্যাঁ, ঢাকা বিভাগের লোক, আর ওনার বাড়ি মানিকগঞ্জ আর কি। হ্যাঁ, যাই হোক, সবাই নতুন, যেহেতু আমি পুরান। যখন বাইকনা আসছে নতুন, তখন যেহেতু যে নতুন আসে তার সিচুয়েশনটা আমি পড়ছি, তা আমি বেতার আমি বুঝবো। আপনি এই কথা আইছেন? আমি এই ডিউটি পাই না, কান্না করে রাত। এই 2 মাস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি বলতাছি ওদের কোম্পানির বিষয়ে, আমি বলতাছি, যেহেতু আমি যেরকম জানা এরকম তথ্য। তো বাইকনা যখন নতুন আছে, আমি বুঝতে পারছি, আমি বাইরে কাজ কাম করি মোটামুটি, নিজের চেষ্টা, মানে কি রিজিকের আল্লাহ, উপর আল্লাহ যা দেয় তাই, মানে নিজে চেষ্টা করতে আর কি। কুয়েত বিদেশের পরিস্থিতি, সৌদি কোন, দুবাই কোন, কুয়েত কোন, বিদেশ সব একই সিস্টেম, লাইন একই, কিন্তু নিজের রিজিকের মালিক আল্লাহ। কিন্তু বিশেষ করে দেখে শুনে বিদেশটাও আমার সবচেয়ে বেটার, বা কাজ শিখে আসা হয়। অন্তত কাজ শিখে আসা হলে সবচেয়ে বেটার, মানে নিজস্ব একটা হাতের কাজ জানা থাকতে হবে। আচ্ছা, এই যে 2 বছরে মনে করেন কুয়েতে, মানে বর্তমানে এই আপনার তো 2 বছর মোটামুটি অভিজ্ঞতা হয়েছে। 2 বছরের ভিতরে সবচেয়ে ভালো, মানে সব সময় পাওয়া যায় আর কি, মানে বসে থাকতে হয় না, সিজনের অপেক্ষা করতে হয় না, এই ধরনের কিছু কাজের মানে বলতে পারবেন? বসে থাকতে হয় না আমার জানা মতো, আমি যতটুকু জানি, যেহেতু আমি ছোটখাটো একটা কাজ করতেছি, তো নিজের চেষ্টায়। আর এক ভাইয়া ছিল, এটা আমার অনেক দূরে, বাউনবাড়ি যেতে পারি, ওনার সাথে অন্যরকম একটা পরিচয় ছিল, ওনার আমার একটা কাজ করে দিছিল। তো অন্য একটা কাজের বিষয়ে বলতে খুঁজে বসে থাকতে হয় না। আমারও জানা মতো মানে সেলাই কাম, যে সেলাই কামটা ওগুলা মানে চাহিদা বেশি, টেলের কাজ আর কি। ওটা তো যে আপনি জানা থাকে, তো রুমে বসে টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, ওইটাও তো একটা সিজন ছিল, কারণ রমজান মাস বা ঈদ উপলক্ষে এটাও তো একটা সিজন। মানে আমি বলতেছি আর কি, যে কাজটা মনে করেন আপনার 12 মাস থাকে, মানে রানিং অবস্থায়, তারা যারা বাংলাদেশে আছে তারা জানে না কোন কাজগুলো মনে করেন বর্তমানে সবসময় 12 মাস থাকে। এরকম 2-3টা কাজের কথা বলেন। আপনি যে প্রশ্নটা করছেন, অথচ আমি ওই বিষয়টা আমি জানতে পারি নাই, কিন্তু আমার জ্ঞানে এতটুকু বলতে পারি যে কাম কুয়েতে বলতে মানে পার্ট টাইম যেগুলো বলে আর কি। আচ্ছা, ঠিক আছে, বলেন। পার্ট টাইম আর কি, বাইরের কাজ, কিন্তু সবচেয়ে রিস্কের। তারপরে পুলিশের হামলা, তারপরে আমরা শরিকার লোক হইয়া মানে বাহারে কাজ করা, এটা হচ্ছে রিস্কের ব্যাপার আর কি। ধরতে পারলে
অনেকে আছে রিজিক ভালো থাকতে সাইরা দেয়, তার জরিমানা ধরে যে অন্য কোম্পানিগুলো যা। তো অনেকেই আমগো কোম্পানিতে আছে কিন্তু বাইরে কাজ কাম করে, কিন্তু ওরা দেশে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি করে ডাইরেক্ট, কোনো কথা নেই। তো এখন সবাই একটু একটু করে কথা বলো, 30 সেকেন্ড করে কথা বলো। হ্যাঁ আচ্ছা ভাই, এখন আপনি কিছু বলতে। আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আমার সালাম। বাড়ি নোয়াখালী, চৌমনি, বেগমগঞ্জ থানা। হুম আসলে আমি বলবো এটাই, যে যে দালালের মাধ্যমে আসে, ওই দালাল যদি কুয়েতে আসার পরে একটু সাপোর্ট দিয়ে যদি ওই লোকটার একটা পজিশনে নিয়ে দেয়, হুম তাহলে পরবর্তীতে দেখা যায় ওই লোকটা নিজেই কিছু একটা করতে পারবে। তো এখন পরিস্থিতিটা তো এমন হয় যে দালালে আনি কুয়েতে ছেড়ে দেয়, ওই লোকটা কিছু চিনেও না, কোনো কাজও পায় না, রুমে বসে থাকা লাগে, দালালরে ফোন দিলে ফোনও রিসিভ করে না। এখন বলে যে কুয়েত প্রবাসে এমন কষ্ট করতে হবে, 3 মাস 6 মাস কষ্ট করতে হবে। তবে 3 মাস 6 মাস কষ্ট করা বিষয় না, কষ্টটাই তো পায় না, যে কাজ করে কষ্ট করব, কষ্টটাই তো পায় না। এখন তো কষ্টটা হলো রুমে সারাক্ষণ বসে থাকা। পয়সা থাকা। ধরেন রুমে বসে থাকলে এমবি খরচ হইতেছে, বাড়িতে কথা বলে লাগতেছে, এই টাকাটাও তো পাওয়া যায় না, খাওয়ার টাকা, এরপর টেনশন। টেনশন। এই কারণে বলি যে 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 দালালের মাধ্যমে আসবে, দালালরা যেন একটা লোকরে আনার পরে তাকে একটা পর্যায়ে নিয়ে দেয়। হুম এমন না হয় যে ও বাংলাদেশে থাকি লোক পাঠাইতেছে কিন্তু এখানে আসি ও লোকটা কোনো কুল পাইতেছে না, এমন যাতে করে না হয়। আপনার পরিচয়টা দিন। আমার মাইমি সিং ঈশ্বরগঞ্জ। আপনার নাম কি? আমার নাম এমদাদ। কতদিন আগে আসছেন আপনি? আমি আইছি 2 মাস 17 দিন হয়েছি। 2 মাস 17 দিন। 2 মাস তো এই যে আপনি আসলেন, মানে আপনারা কিরকম কথা বলছিল আর আপনি কিরকম পাইছেন? আমাকে আমাকে বলছে যে তুমি যদি যাও, তুমি কুয়েত যাও, কুয়েত ভালো। আমার বলছে যে তুমি প্রথম মাসেই তুমি 70-80 হাজার টাকা বাড়াইতে পারবি। এখন আমি আইসা দেখি এখন কাজেই নাই, 70-80 হাজার পাঠাইবো কেমনে, এখন দেখি কাজেই নাই আইসা। এখন কুয়েতের অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ। মানে কুয়েত যারা আসবা বুঝে শুনে আসবা, বা ভালো বিষয় ভালো বিষয়ে আসবা, ভালো দালাল দেখে আসবা। নিজের মানুষ সব ভালো না, নিজের মানুষ দালাল চাইতে নিজের মানুষ ভালো না। আমাদের বিল্ডিং এ একজন মানে নিজের বোন, মানে বোনের জামাইরে আনছে আর কি, হুম। আইনিয়া মানে কাজ দেয় না, ফোনও ধরে না। এখন তো দালাল তো দালালই। দালালই। লাভ আছে। বুঝছেন, এখন মানে আমি কি কইম। আচ্ছা ওনারে দেন, আপনি যে কথা। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। আমার নাম জয়নুল আবেদিন, আমি মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, ঢাকা বিভাগ। তো কতদিন আগে আসছেন আপনি? আমি আসছি ভাই 2 মাস 15-16 দিন হবে। 2 মাস 15-16 দিন হবে। তা আপনারা কি বলছিল? আপনি যে আকদুকুমের বিষয়ে আসছেন নাকি? জি ভাই, এখন তো- বেশি আছে। কি বলছিল আপনারা দালাল? আমার দালাল বলছে ভাই কোম্পানি আপনাকে 90 টাকা দিবে 8 ঘন্টায়, আর পাশাপাশি তুমি পার্ট টাইম কাজ করতে পারবা, বা কোম্পানি তোমাকে পরবর্তীতে অন্য একটা নতুন একটা কাজ দিতে পারবে। মানে আপনার মোটামুটি মাসে 70-80 এরকম থাকবে। এরকম থাকবে? এর অর্ধেক থাকেনি আপনার? না আলহামদুলিল্লাহ ভাই, এখন তো কাজই পাই নাই ভাই। ভাই এটা হাসি না, এটা দুঃখের ভাই হাসি। দুঃখের হাসি ভাই, এটা এটা দুঃখের প্রকাশ। হাসি। অনেকে হয়তো ভাববো এটা আমাদের মানে সুখের হাসি। এটা হ্যাঁ সুখের ভাই। হাসি না, এটা হইছে ভিতর থেকে আসে। কষ্টের একটা হাসি ভাই। আমরাও হেম তো প্রবাসী, আমরা পারি না মানে চোখের পানি ফেলাইতে, জি ভাই। কারণ আমাদের উপরে অনেক দায়িত্ব। জি ভাই। আমরা যে আসছি এই যে 8 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে আমরা কুয়েতে আসি, তো এটা হচ্ছে আমাদের মনে করেন আমাদের ফ্যামিলির বোঝা আমাদের উপরে থাকে। আমরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে বিদেশে আসি, কিন্তু অবশ্যই। আমরা যদি একটা কাজ শিখে আসি তাহলে মনে করেন আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে বেশি সময় লাগে না। সময় লাগবে না কিন্তু ভাই। আমরা তো আসতে চাই খালি শুধু ক্লিনার বিষয়। জি ভাই। যারা আমরা দেশে আছি মানে বলি যে থাক না কেন বিদেশে, একটা ভিসা দাও একটা ভিসা দাও, তো কোন ভিসায় আমরা আসবো, এটা কোন আমরা বিষয়ে জানি আমরা না কি ভাই। করব, এইটাই আমরা ভুল করি। এই যে মনে করেন খুশির ঠেলায় বলে আমরা বিদেশ যাবো, ভিসা বের হচ্ছে না কেন, জি এইটা ভাই, কিন্তু জি। আমাদের ভুল। আমরা যদি কাজ শিখে আসি তাহলে আমাদের একটা নিজের একটা দাম থাকে, আমরা ভালো একটা ইনকাম করতে পারবো, ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। জি এই যে ভাই। ক্লিনারে 80-75 দিনের স্যালারি, এটা তো আমাদের কিছুই না। কিছুই হয় না ভাই, মাস কিছুই শেষে হয় না। ভাই কিছুই পাওয়া এটা যায় না। কিন্তু আমি আমার প্রত্যেক ভিডিওতে আমি বলি, যারাই আসুক না কেন, যে কোনো একটা যদি ড্রাইভিং শিখেও আসে, তালাবাতের কাজ করা যায়, কিটাতে কাজ করা জি যায়, ভাই। বা কোনো একটা কোম্পানিতে আকামা লাগানো যায়, ঠিক আছে? তো এইগুলো আমি বলি, কিন্তু অনেকে কিন্তু মনে করেন আমার কথাগুলো মানে কানে দেয় না, নেগেটিভলি নিয়ে যায়। কানে দেয় না, ঠিক আছে? জি ভাই। তো ভাই একটু বলেন কথা। আসসালামু আলাইকুম ভাই, আমার বাসা কিশোরগঞ্জ সদরেই। আমি কুয়েতে আসছি 2 মাস। আমার দালালে বলছে যে তুমি কুয়েতে যেদিন যাবা পরের দিনতেই তোমাকে মেডিকেল করে তারপর তোমার কাজ দিয়ে দিবে। আজ 2 মাস হয়েছে ভাই, এর ভিতরে কোনো কাজ পাই নাই। দালালরে কল দেই, কল ধরে না, কোনো কিছুই ধরে না। যাই হোক, এত কিছু বলতে চাই না, তবে দালালের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন, দালালের পান্তে পড়বেন না। দালালে আপনাকে অনেক ভুলভাল বুঝাবে যে তুমি যাইবা, যাওয়ার পরে তোমার কাজ দিয়ে দিবে, বা 90 টাকা স্যালারি আপনার কাছ থেকে 8 থেকে 9 লাখ টাকা নিবে। আমি ভাই দালালের উদ্দেশ্যে ভাই আমাদের
বাংলাদেশে যে ভাই ব্রাদার আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি দালালের মাধ্যমে কুয়েত আসবেন না। যদি আসতে চান তো সরাসরি এমবাসি বা এজেন্সির কাছে যোগাযোগ করেন, অল্প টাকা দিয়ে আসতে পারবেন। তাও আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশ থেকে কোনো না কোনো কাজ শিখে আসবেন, বা ড্রাইভিং বা যে কোনো একটা কাজ শিখে আসলে ভালো হয়। ক্লিনারের কাজে আসলে ভাই সাপ্লাই ভাই কোনো কাজে এর নাই ভাই। মানে মান সম্মানও থাকে না, না ভাই, সবাই মানে মানে ইয়ে বুলা কথা বলে আর কি। অবশ্যই। এই যে কাশিকে আসলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এবং কি আপনার একটা দাম থাকে, মূল্যায়ন পান বা ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাওয়া যায়, ঠিক না, সুযোগ সুবিধা ভালো থাকে। তো এইগুলা মনে করেন আমি সবাইরে বলি বুঝে শুনে বিদেশে আসার জন্য আর কি। তো এইগুলো মনে করেন মানুষে বুঝে না, ঠিক আছে। আর যারা মনে করেন বসে রয়েছে ক্লিনারে আসার জন্য দালালের কথায় মানে 60,000 70,000 80,000 1 লাখ এরকম ইনকাম করবে, তো তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই, দালালের কথাই কান দেন না। আপনাকে ভিসা বের হওয়ার আগে বলবে আপনাকে যে আপনি কুয়েতে গেলে আপনার 75 দিনার বেতন দিবে, পার্ট টাইম করতে পারবেন, মাসে 1 লাখ টাকা বা 80-90 হাজার টাকা ইনকাম করতে পারবেন। ভাই এটা ভুল ধারণা ভাই। আমরা 2 মাস হয়েছে আইসি, 2 মাসের ভিতরে একদিনও কাজ পাই নাই ভাই। এ পর্যন্ত 2 মাসে বসে রয়েছি, দেশের থেকে টাকা নিয়ে খাইতেছি ভাই। ভাই ক্লিনার ভিসা আসবেন না ভাই, বলেও আসবেন না। আর আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি যারা বিদেশে আসে ক্লিনারে বা যে কোনো 1-1.5 মাসের অন্তত হাত খরচ নিয়ে আসার জন্য, তাহলে মানে নিজের একটা দালাল ধরা দিতে পারে 2 লাখ টাকা পুরস্কার। না না আমি এটা বলতে না, চাই না, এটা সবারই তো দরকার একটা নেই। ব্যবসা আছে, আমি এটা বলতে চাই না। আচ্ছা, আমি যে এই ধরনের তথ্যগুলো দেই মনে করেন ভিডিওগুলো আপনারা তো দেখেন নাই, মানে তো এই ধরনের ভিডিওগুলো বানাই, কেমন হয় এই ধরনের ভিডিওগুলো? অবশ্যই এই ভিডিওটাতে আমাদের বাংলাদেশি যারা ভাই আছে সবাই যদি ফলো করে আপনার পেজটাকে, তো অবশ্যই ভাইদের জন্য উপকার হয়, ভাই আপনার জন্য একটু ভালো হয়। তো অবশ্যই ভাইয়ের পেজটা, আমি ভাইয়ের পেজের আইডির নামটা জানতে পারি না, তবে বাইরে যদি চিনে দেন তো অবশ্যই ভাইয়ের সব ভিডিওটি দেখবেন, অবশ্যই দেখবেন, অন্যকে শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, আমার আর কিছু বলার ওকে, নেই। ভালোবাসি অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর আপনি যে কথাগুলো বলছেন কতটুকু সত্য, এই যে কথাগুলো ভাই বলছেন? আমি যে কথাগুলো বলছি ভাই 100%-এর মধ্যে 100%ই ভাই সত্য ভাই। 2টা মাস হয়েছে আইসি, 2 মাসের ভিতরে কোনো কাজ পাই নাই ভাই। একমাত্র উপরালাই জানে যে আমাদের আকামাটা কি দিবে নাকি, এতটুকু শিওর নাই ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। Okay, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।